প্রখর রোদ, মানে রোড সাইডে দীঘা, নিউ দীঘার যে আমাদের বিচ এর পাশে প্রচুর হোটেল, প্রচুর 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 অগুন্তি হোটেল। আর সামনেই আছে পুরীর জগন্নাথ মন্দির, না দীঘার জগন্নাথ মন্দির কনস্ট্রাকশন চলছে। ফ্রেন্ডস, ভেরি 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 গুড মর্নিং। তো আজকে বেরিয়ে পড়লাম আমার গ্রাম মালিয়া, হুগলি ডিস্ট্রিক্ট। তো এখান থেকে মোটামুটি বীরপুরের ডিস্টেন্স 200 কিলোমিটার নয়, 180 কিলোমিটার। তো আজকে আমার এই ব্লগ দেখতে থাকো, আমার মালিয়া টু বা হুগলি টু দীঘা। তো আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে একটা আমার বন্ধু, ভাই, আমার পাড়ারই। তো একদিনই আপ ডাউন করবো। তো এটাই কতটা এক্সপিরিয়েন্স, মানে কতটা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার, কতটা ক্ষমতা আমরা চেক করবো যে আমরা সত্যি বড় ট্যুর করতে পারবো কি না। তো সেটাই আজকে আমার মূল বিষয়বস্তু। দেখতে থাকো আমার এই চ্যানেল এমপাল। আর যারা প্রথম দেখছো একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে হাই রোডে। সো ফ্রেন্ডস, আজকের জার্নির যে আমার বন্ধু, সে হলো কি এই যে আমার এক ভাই দীপক। তো স্পেশালি আমরা 1 ঘন্টা রাইড করে এসেছি বাড়ি থেকে বাগনান প্রায় 50 কিলোমিটার, 1 ঘন্টায় লেগেছে। আমরা এসেছি ভিতর দিয়ে রাস্তা, যে সিয়াখালা ফুরফুরা ওই আমতা হয়ে যে রুটটা আছে সেটা। তো একটা মেন ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে কি, এই রুটটা যদি কেউ আসো মেনলি ভোরবেলা আসতে হবে। সূর্য আলো ফুটে গেলে বা দিনের আলো ফুটে গেলে বাজার খুলে যায়, জ্যাম হবে আর রাস্তা ভিড় হবে। আর মেন সমস্যা হচ্ছে কি, কিছু ট্রাক আছে, ওই ট্রাকগুলো সাইড দেবে না। তাহলে গাড়ির কি হচ্ছে, বাইকের আমাদের অ্যাভারেজ স্পিড কমে যাবে, সেই কারণে টাইম ম্যানেজমেন্ট কম হবে। এখন দাঁড়িয়েছি বাগনান, এই হলো সেই রুট। এবার এটা দিয়ে যাবো কোলাঘাটে। কোলাঘাটে গিয়ে আবার টিফিন করবো, সেখান থেকে আবার নন্দকুমার, তারপর এখন দীঘা বা মন্দারমণি, উদয়পুর। তো আমরা 1 ঘন্টা ড্রাইভ করার পর, আচ্ছা ড্রাইভ বলে 4 চাকা হয়ে যাচ্ছে, যাই হোক, রাইড করার পর আমি কিছু ডিসঅ্যাপয়েন্টেড বলে দিলাম রুট, মানে ভিতর দিয়ে আসার রাস্তা। সেটা কারণে যদি কেউ আসে আমাদের ওই দিক থেকে একটু মানে ভোরবেলা চেষ্টা করবে, অন্তত সূর্য ওঠার আগে। তাহলে কি হচ্ছে, জায়গাটা খুব ভালো। আর যেহেতু রুট কোনো সমস্যা নেই, রাস্তা কোনো সমস্যা নেই ওখানে, বা পথল কিছু অল্প অল্প আছে, সেটা কোনো ম্যাটার করে না। আর এখন আমরা যাচ্ছি কোলাঘাট। যখন এই মোটর বাইকের ব্যাপারটা একটু শেয়ার করে দিই, বহুত অসুবিধা হয়, যেটা হচ্ছে চারদিক দিয়ে গাড়ি যায়, সেইগুলো কন্ট্রোল করতে হয়, মনোনিবেশ করতে হয়। আর একটু ভালোভাবে পটল থাকলে সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে একদম রুটে আমাদের চোখ রেখে কাজ করতে হবে। এই যে শুরু হলো কোলাঘাট ব্রিজ, এদিকটা দেখা, এদিকটা রেল লাইন, এটা আপ রুট, আর এদিকটা ডাউন রুট। ফাইনালি আমরা কোলাঘাটে আছি। মানে অনেক দিনের পর বেরিয়েছি, আবারও মনের মধ্যে ভয় ছিল, কাল রাতে টেনশন করছিলাম কি হবে না হবে। তো সমস্যা কিছু হয়নি। এখন একটা রেস্টুরেন্ট এসেছি খাওয়া দাওয়া করার জন্য, ওই আলু পরোটা, ডিম সেদ্ধ এসবই খাবো। নর্মাল একটা ব্রেকফাস্ট, সঙ্গে চা, বাঙালির সেই চা। এটা চা ছাড়া চলবে না, এটা কিন্তু শিওর। আর সেই রেস্টুরেন্ট শ্রী রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কি লেখা আছে, আমি কোনো যাচাই করিনি কোথাও ভালো খারাপ, কারণ ওই জাস্ট একটা ব্রেকফাস্ট করবো, যা খাওয়া দাওয়া যা যাচাই করার ওই ওখানে গিয়ে করবো। রেস্টুরেন্ট আমি দেখিয়ে দিই, আমরা এখানে এন্ট্রি করেছি। তো যাই হোক, একটা সুন্দর একটা জায়গা, ভালো লাগবে এসে টিফিন করার মতো জায়গা। লাঞ্চ ডিনার ফেরার সময় খাওয়া দাওয়াটা টেস্টটাই মেন ফ্যাক্টর। রেস্টুরেন্ট অনেক হতে পারে, সে শেরি বাংলা সবই আছে, আইটিসি আছে, ম্যারিয়ট আছে, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হোটেল, বাট টেস্ট মেন ফ্যাক্টর। তো অ্যাকচুয়ালি আমরা টিফিনটা সারলাম এখানে, দুজনে বিল হয়েছে 180। আমি যেটা ভাবছিলাম চায়ের দাম 10 টাকা করে, কিন্তু চা অ্যাকচুয়ালি খুলনার যে তন্দুরির যে কাপগুলো হয় না, মাটির ভাঁড়গুলো, তো ওইগুলো 20 টাকা করে দাম নিয়েছে। চাটা খুব খেতে ভালো। তো একটা বাজে জিনিস, এটা হলো পরোটা। পরোটাটা হ্যান্ডমেড না, পরোটা রেডিমেড। রেডিমেড পরোটা ওই মাইক্রোওয়েভ বা ওটিজিতে গরম করে ওইভাবে দিয়ে দিল। জানি না এরপর পেটে কি হবে। 7টা 10 মতো বাজে। এবার এখান থেকে নন্দকুমার যা কিলোমিটার, ওখান থেকে নাকি স্ট্রিট হাইওয়ের মতো রাস্তা। এখন তো রুট খুব ভালোই, কোনো সমস্যা হয়নি। চলো এবার রেডি হই ওখানে বেরোনোর জন্য। বাইক তো মোটামুটি রেডি, এবার জিপিএস লাগাতে হবে। এটুকু রুট জানি, চলে এলাম, বাকি জিপিএস।
ওটা কি এই জায়গাটা নন্দকুমার। তো এই যে সার্কেলটা আছে, ওই সামনে স্ট্যাচু দেখা যাচ্ছে, কোনটা মাতঙ্গিনী হাজরা সেই গিয়ে না ইয়ে জিনিসটা করেছিল আর কি, যে ব্যাপারটা করবো না হয় মরবো, সেই দাঙ্গার সেই একটা স্ট্যাচু ওখানে আছে সামনেটা। আর এই যে রুটটা তোমরা একটু জিপিএস দেখে নেবে বা জিজ্ঞেস করে কি অসুবিধা হলে, অনেকগুলো রাস্তা আছে, হ্যাঁ, 5 মাথার মতো মোড় এখানটা। রাইট টার্ন নিয়ে আমাদের আসতে হবে এইদিকে সোজা কাছের দিকে, এদিকে দীঘা বা ওই মন্দারমণি উদয়পুর এই রুটে চলে যাচ্ছে। সো এই যে পয়েন্টটা, এটা নন্দকুমার। তো ফাইনালি দেখা যাচ্ছে বিশ্বকর্মা গেট, দীঘা প্রবেশ করে সেই তরুণ, যেটা সবাই এখানে ফটো তুলে থাকে, সেলফি হোক যাই হোক। আর আমার এখন ঘড়িতে টাইম 9:30। আমি একটু রাইডিং এক্সপিরিয়েন্সটা বলে দিই। নন্দকুমার পর্যন্ত রুট কিন্তু ভালো, আর নন্দকুমার থেকে যেটা হচ্ছে 116B, আচ্ছা নন্দকুমার পর্যন্ত হচ্ছে 116 NH, আর এই টিকিটটা যে স্টেট হাইওয়ে বলছি সেটা হলো 116B। এটা NH লেখা আছে প্রত্যেক জায়গাতে। আর এই সেই তরুণ, এই সেই জায়গা বিশ্ববাংলা গেট। আর যারা এই স্টেট হাইওয়েটাতে আসবে, এই যে সিঙ্গেল রুটটা, এই সিঙ্গেল রুটটা অ্যাকচুয়ালি বাইকের জন্য খুবই মারাত্মক, কারণ মোটর ব্লক করতে করতে আসা আর চারদিকে গাড়ি, মানে দুদিক একই রাস্তা তো, আপ অ্যান্ড ডাউন একসঙ্গে। তো আমার একটা সমস্যা হয়েছিল যে আমি ওভারটেক করতে যাচ্ছি, সামনে থেকে একটা ওই এক্সইউভি চলে এসেছিল। তো এমন কোনো সমস্যা কিছু আমাদের হয়নি, এটা কোনো প্রবলেম না। আমরা এই মুহূর্তে আছে ওল্ড দীঘা। তো স্পেশালি আমার তো এক্সাইটমেন্টটা আরো বেড়ে গেল, কারণ এইভাবে বাইক নিয়ে এসে সাকসেসফুল আমি রাইডটা করলাম। আমার সঙ্গে যে ভাই আছে বা বন্ধু, সেও এক্সাইট আছে, মানে যেহেতু সেও বাইকে প্রথম আসছে আর আমিও প্রথম আসছি। জগন্নাথ মন্দির এই দিকটা ওই যে দেখা যাচ্ছে। আচ্ছা, প্রবেশ সম্ভবত এইটা দিয়ে। সো আমরা দুজনে পৌঁছে গেলাম নিউ দীঘা, আর সামনেই আছে পুরীর জগন্নাথ মন্দির, না দীঘার জগন্নাথ মন্দির কনস্ট্রাকশন চলছে, ভিতরে ঢুকতে দেবে না। আমি এখান থেকে একদম পুরো দেখা যাচ্ছে, পুরো একদম, তাই তো নাকি এখান থেকে জগন্নাথ মন্দির সুন্দর দেখা যাচ্ছে। আমি দেখিয়ে দিই, এই সেই আমার পিছনে জগন্নাথ মন্দির। তো ওখানে কাজ চলছে, জিজ্ঞেস করলাম কি ভেতরে ঢোকা যাবে না, অনেকে তো আসছে ঘুরছে, তো বলছে এখানে অ্যালাউ নেই। তো যাই হোক, এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর মন্দির, অনেকটা বড় চত্বর ধরে হচ্ছে, অনেকটা বড় চত্বর। আমাদের পশ্চিমবঙ্গ ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যে এরা একটা বিরাট পাওনা, দীঘার মতো জায়গা। এই হলো জগন্নাথ মন্দির। আমাদের পুরী যেতে হবে না, দীঘাতে সমুদ্র আছে, পুরীতেও সমুদ্র আছে। এখন পুরী যাওয়ার জন্য অনেক খরচ করতে হয়, বা দীঘা বাইকে করে চলে আসবেন, একদিনের ট্যুর, গিয়ে ফিরে যেতে পারেন বাড়ি। এই সে জগন্নাথ মন্দির, হ্যাঁ আমার কি অপূর্ব লাগছে। পুরো একদম দীঘার সামনে, দীঘা বিচের সামনে, নিউ দীঘা বিচের সামনে, পিছন দিকটা রেল লাইন। দেখি আমরা, দেখি সমুদ্রে কতটা জল হয়েছে। হ্যাঁ, ও জোয়ার এসছে মনে হচ্ছে নাকি। এইটা একটা যাবে না যে। নিউ দীঘাতে সমুদ্র থেকে হাঁটা পথে 1 মিনিট ডিস্টেন্সে, মানে ফ্রন্টে যে হোটেলগুলো আছে ওখানে পিছন দিকগুলো মোটামুটি 500 টাকায় রুম পেয়ে যাবে সারা রাত থাকার জন্য। ওই রুমে 3 জন আরামসে থাকতে পারে। আমি যে রুমে দেখিয়ে দেবো তার আগে এখানে আইডি বুকটা দেখিয়ে দিই, আর যেগুলো করণীয় ডকুমেন্টস দিয়ে কাজ ছেড়ে নিই, তারপর সমুদ্র ধারে যাবো, ওখানে তো হই হুল্লোড় হবেই। আর এই হোটেলের নামে পিউ রেস্ট হাউস, এরকম একটা নাম নিউ দীঘায়। এই যে সামনে বিল্ডিং রয়েছে, বিল্ডিং এর ওপারটাই সমুদ্র, সামনেটা কিন্তু ওখানে অনেক হাই রেট। আমরা এমনি থাকবো না, চলে যাবো খাওয়া দাওয়া করে। এটা হলো সেই টাকার ছোট্ট রেস্টুরেন্ট আর সঙ্গে হোটেল। এখানে একটু আমরা আইডি প্রুফ দিয়ে কাজকর্ম করি। তো ফাইনালি আমরা অনেকটা জার্নি করে একটা রুম পেয়েছি। রুমটা দেখিয়েছি, মানে রুম দেখায়নি, বাট কোথায় দেখিয়েছি, এই যে আসছি জাস্ট বেরিয়ে হেঁটে 1 মিনিটের পথ। এই যে সামনে ওই দিকটায় যে ছোট ছোট স্টলগুলো আছে, পিছনটাই সমুদ্র। আর আমরা এসেছি কোথাও, ওই যে ব্রেনটা এখান থেকে টার্ন নিলাম, এই টার্নে এটাই এইটুকু। তার মধ্যে অ্যাকচুয়ালি রেট 700 টাকা, যেহেতু আমরা থাকবো না, ওই 600 টাকা, এই জায়গায় চলো
ডোন্ট ওয়ারি, এটা নিয়ে সুখে থাকতে হবে। বাট আর একটু খোঁজাখুঁজি করলে ওইখানে হয়তো 500 টাকা 300 টাকা তো হয়ে যাবে। বাট ঘরটা দেখলে খুব ভালো, ঘরটা সত্যিই ভালো লাগলো। ভেতরে বাথরুম সব ঠিকঠাকই আছে। এসি ওই 1200 টাকা মতো বললো, আর নন এসি 700 টাকা। একদম সমুদ্রের সামনে থাকলে এই যে রুমগুলো আছে, হোটেলগুলো আছে, এগুলো হচ্ছে আপনার প্রায় 1800 টাকা এসি পড়ে যাবে, আর নন এসি 1200 টাকা জিজ্ঞাসা করলাম। আর এখন যে জায়গাটা এলাম এটা বাস স্ট্যান্ড, এই যে নিউ দীঘা বাস স্ট্যান্ড, এখানে সব বাসগুলো রাখা আছে। ঘুরে এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে সামনে সমুদ্র, একটু স্নান করবো, ব্যাস এটুকুই কাজ আজকে আমাদের। এটাই ঘোরাঘুরি দেখা নিউ দীঘা। সমুদ্র সমুদ্র বহুদিন পর আবার সেই সমুদ্র। এই হলো দুপুরবেলায় একটা সময় সমুদ্র, দীঘা নিউ দীঘার যে পর্যটকের যে সংখ্যা সমুদ্রতে, এই হলো পরিস্থিতি। এত রোদ, প্রখর রোদ। কথা হচ্ছে কি, আমরা বেরিয়ে যাব, সময় আমাদের হয়ে এসেছে, 4টে পার হয়ে গেছে। ওয়েদার এখন ঠিকই আছে। আমরা যে ঘরে আছি, এই যে ঘরের ইন্টেরিয়র করা আছে, একটা পাখা আছে, এসি আছে, আর একটা টিভি আছে, আর একটা মোটামুটি দুজনের থাকার একটা বেড আছে, সবই আছে। 3 জন থাকতে পারেন শেয়ার করে। মোটামুটি এসি চালালে 1200 টাকা 1300 টাকা বললো, আর এসি চালাস 600 থেকে 700 টাকা। নন এসিতে থাকার মতো ভালোই জায়গা, হেঁটে সমুদ্র এখান থেকে 5 মিনিট তো লাগবে না, 2 মিনিট আর কি। তো আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি, যেহেতু কোনো স্যান্ডেল ফ্যান্ডেল নিয়ে আসেনি, এই এসেই ঘর থেকে বেরিয়েছি, তো খালি পায়ে একদম পা ফসকা হয়ে গেছে। এটাই একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়ে গেল। যাই হোক, ঘর খুব ভালো। আমরা এবার জাস্ট খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখান থেকে ব্যাক করবো। একদিনের ট্যুর এরকম একটা ইম্প্যাক্ট করে জিনিসটা সাজিয়েছি। সকালে আসা, দুপুরে স্নান করা, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়া। চলো এবার খাওয়া দাওয়া করি। কোথায় খাবো না খাবো জানি না, আমি স্পেশালি বলুন এখানে খাবো সেখানে খাবো, অনেক হোটেল রেস্টুরেন্ট আছে যেখানে ইচ্ছা খাবে, বাট খাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ম্যাটার করছে। আমি যেখানে খাবো কী হবে জানি না, সেটাই তোমাদের শেয়ার। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে, মানে ওই হোটেল যেখানে তার এই পাশেই, এবার পাশেই মোটামুটি হেঁটে 1 মিনিট এরম ব্যাপার। তো এখানে একটা হোটেল, জানা হোটেল রেস্টুরেন্ট, তো এখান থেকে আমরা একটা ভেজ মিল নিয়েছি আর কাতলা মিল নিয়েছি। কাতলা মিল খাচ্ছে ভেজ মিল, আর একটা সঙ্গে ওই চিংড়ি মালাইকারি আর কি। তো দেখা যায় এখানে সি ফুডের একটা চিংড়ি মালাইকারি কীরকম খেতে হয়। দামটা তো অনেক বলছে, 300 টাকা 200 টাকা করে গ্রামের ডিপেন্ড করছে। 300 গ্রামের দাম বলছে 300 টাকা, 200 গ্রামের দাম 200 টাকা। 300 গ্রাম থেকে শুরু। মেন কথা, আমরা যদি ওখানে হোটেলে এই সমুদ্রের সামনে কোনো স্টলে খেতে হয় তো কমে হতো, বাট এরকম রেস্টুরেন্ট একটু বেশি হবে। আবার তো মোটামুটি আমাদের খাবার চলে এসেছে। তো ইতিমধ্যে ভাত দেখিয়ে দিই, মানে কীরকম চালের ভাত। যেহেতু মিল, ভেজ মিল কত নিন? 110 টাকা না? 110 টাকা ভেজ মিল। আর প্লেন রাইস হচ্ছে ওই শুধু 90 টাকা। কাতলা মিল 140 টাকা, তাই তো? কাতলা মিল 40 টাকা। এখন ভাতটা দেখে মানে খুব সুন্দর ভাত, সঙ্গে ঝুরি আলু ভাজা, ডাল, একটা ওই শাকের তরকারি, আর কিছু হয়তো আসছে, বলে দিয়ে যাচ্ছে এক্সট্রা ভাত ওই এর মধ্যে ইনক্লুডেড। যা খাবে এর মধ্যে, দেখা যাক কি হয়। চলো খাওয়া যাক। ডাল দিয়ে ভাত তরকারি যা দিয়েছে, শাকটা মনে হয় মাছের মাথাতে করা আছে। যেটা বললাম আর একটা দেয়ার আছে, যেটা হলো ওই আলু পোস্ত মতো একটা। দাদা কি আলু পোস্ত এটা? দাদা আলু পোস্ত, আলু পোস্ত দেখে দিই। আলু পোস্ত, শাকের তরকারি আর ডালটা আমি হাতে রেখেছি। এই 3টে সবজি দিয়ে এই হচ্ছে এই মিলটা না, চিংড়ি মালাইকারি যে ব্যাপারটা দিয়ে গেল। এটা মালাইকারি, চিংড়ি মালাইকারি একটা এই সুন্দর একটা পিস, হ্যাঁ। আর ওই ওই কাতলা পিস, একটা গাদা পিস আর কি। তো এরকম মিলটা সুন্দর একটু। তো এই যে পিছনে রেস্টুরেন্ট হলো জানা হোটেল রেস্টুরেন্ট। তো এখানে যেরকম দাম খাবারের কোয়ালিটি সেরকম, খেয়ে কিন্তু মস্ত এসে গেল। 110 টাকা ভেজ মিল, মানে যা দিয়েছে রাইস সঙ্গে যে সবজি, আলু পোস্ত, একটা শাকের তরকারি, মাছের মাথা দিয়ে সঙ্গে ডাল, চাটনি, পাঁপড়, এইসব নিয়ে একটা মিল। সত্যি ভেজ মিল খেলে কিন্তু পুষিয়ে যাবে। আমরা কি খেয়েছি, বিলটা 530 টাকা হয়েছে। আচ্ছা আমি বলছিলাম কি 110 টাকা, কারণ ওখানে মেনুতে 110 টাকা লেগেছিল, বাট ওরা বিল করেছে যেটা 90 টাকা ভেজ মিল। 90 টাকা ভেজ মিল কিন্তু 20 টাকা কম। যাই হোক, ওদের যে মেনু কার্ডের বিল সেটা তো করেছে, আমি জানি না কোনটা কি ব্যাপার। 140 টাকা কাতলা, শুধু 90 টাকা ভেজ মিল, তো
পেট ভরে খাওয়ার মতো আরামসে। আর মানে খাবার কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো লাগলো। ওর খাবারটা কেমন লাগলো? খাবার ভালো বল। এই টাকায় কিন্তু মিল খাবার কিন্তু দীঘার মতো জায়গায় সত্যি খুব ভালো। ইউ পিছনে হোটেল, জানা হোটেল রেস্টুরেন্ট, পেট পূরণ খাবার। ভেতরে এসিও আছে। আমার মনে হয় এখানে বিরিয়ানি যেটা করছে খাচ্ছে তো বিরিয়ানির কোয়ালিটি বেটার সাধারণ হয়তো দোকানের থেকে হতে পারে। আর চিংড়ি 200 টাকা শুরু, বাট 200 টাকাটা নেই বললো, একটু বড় সাইজে দিল, সেটা হলো তোমার 300 টাকা। আর তো কাতলা মিল নিয়েছে, কাতলা মাছ বড় পিস দিয়ে দেখালাম। সত্যি খেয়ে কিন্তু তৃপ্তি হলো, এটা কিন্তু মানতেই হবে। যা দাম তো যেরকম তার তো কোয়ালিটি সেরকম। হ্যাঁ অবশ্যই হ্যাটস অফ, কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার চলো আমাদের এখান থেকে বেরোতে হবে। মোটামুটি এখান থেকে বেরোবো ধরুন 5টা প্রায় বাজে, আরো আধ ঘন্টা মানে 5:30, বাড়ি যেতে প্রায় 10টা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই।